আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন আশা রাখছি। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হবে তালাক সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রাহু। আজকের তিনটে বিষয়ের উপর আলোচনা হবে। প্রথম নাম্বার হচ্ছে তালাক কি ও কেন। নাম্বার 2 অর্থাৎ দ্বিতীয় নাম্বার তালাকের ভয়াবহতা। আর 3 নাম্বার তালাকের প্রয়োজনীয়তা। বর্তমান সমাজে তালাকের যে দুর্ব্যবহার এটা খুব বেড়ে চলেছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনে দুটো খুব গুরুত্বপূর্ণ সময় দিয়েছে। একটা হচ্ছে জীবন আর একটা মৃত্যু। এই জীবন আর মৃত্যুর মাঝে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে বিবাহ। এই বিবাহটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বিশেষ দান। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বৈবাহিক সম্পর্ককে ইসলামী পরিভাষায় সুন্নাহ বলেছেন। আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। এই জন্য করে প্রিয় ভাই বোনেরা, তালাক শব্দের অর্থ বিচ্ছেদ, অর্থাৎ বিবাহ বন্ধনের দ্বারাই যেমন একটা সম্পর্ক তৈরি হয়, ঠিক তেমনি তালাক শব্দের দ্বারা সম্পর্ক বিচ্ছেদ হয়। আমরা তালাককে ভুল পদ্ধতিতে ব্যবহার করছি। তালাকের যে পদ্ধতি আছে এই সম্পর্কে যদি আলোচনা করা যায় 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে। ছোট্ট করে মূল বিষয়টা আপনাদেরকে জানাতে চাচ্ছি। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রাহু। যদি কোনো মহিলা তার তালাক হয়ে যায়, স্বামী থেকে তিনি যদি বিচ্ছেদ হয়ে যান, ফালা তাহিল্লু লাহু মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, ততক্ষণ পর্যন্ত ওই স্বামী অর্থাৎ তার স্বামী যার সঙ্গে বিচ্ছেদ হয়েছে হালাল হবে না, যতক্ষণ পর্যন্ত হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, অন্য কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এবং সেও বিচ্ছেদ অর্থাৎ তালাক করে দেবে, ইদ্যত পালন করতে হবে, তারপরে পুনরায় পূর্বের স্বামীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে। এই জন্য করে আমরা আমাদের স্ত্রীদেরকে এই তালাক শব্দটা মুখে আনা থেকে বিরত রাখব। কেননা ইসলাম যে পদ্ধতি দিয়েছেন, 1 তালাক 2 তালাক 3 তালাক, এই তালাকটা যদি 1 তালাক কিংবা 2 তালাক দেন, আপনি আপনার স্ত্রীকে ফিরিয়ে পাবেন খুব সহজে। কিন্তু যদি 3 তালাক দিয়ে দেন, আপনার স্ত্রীকে পেতে গেলে খুব সমস্যা হবে। এই জন্য করে বর্তমান সমাজের যুবকরা অযাচিতভাবে একটু সামান্য ঝগড়া, একটু সামান্য অশান্তিতে নিজেদের স্ত্রীদেরকে তালাক দিচ্ছেন। মনে রাখবেন, যদি কোনো মাতাল মদ খাওয়া অবস্থায়ও যদি তালাক দেয়, তালাক হয়ে যাবে। আমরা চিন্তা করি না। এই জন্য করে যুবক ভাইদেরকে বলবো যে যদি মনে হয় আমি আমার স্ত্রীর সঙ্গে সংসার করতে পারছি না, সেটা আপনার শ্বশুর বাড়ি, আপনার নিজের পরিবারের সঙ্গে আলোচনা করে, যদি আলোচনায় সম্মতি হয় আপনাদের সংসারকে বিচ্ছেদ করার জন্য, বিবাহকে বিচ্ছেদ করার জন্য, তো আপনি সেটা সিস্টেম হিসেবে তালাক দেন। সেটা ইসলাম যেটা নির্ধারণ করেছে, আপনার স্ত্রী যখন পবিত্র থাকবে, 3টে পবিত্র অর্থাৎ 3 মাসে 3টে তালাক, যদিও একসাথে 3 তালাক দিলে 3 তালাক হয়ে যাবে। এই জন্য করে আমি যুবক ভাইদেরকে খুব অনুরোধ করব, যারা বিবাহ করেছেন আপনাদের স্ত্রীদেরকে অযাচিতভাবে তালাক দেবেন না। অনেক পরিবারে এরকম হচ্ছে, তালাক দেওয়ার পরে তার স্ত্রী তার জন্য হারাম হয়ে গেছে,
কিন্তু যে পদ্ধতি ইসলাম দিয়েছে পদ্ধতি অবলম্বন না করে পুনরায় ওই স্ত্রীর সঙ্গে সংসার থেকে শুরু করে স্বামী স্ত্রীর সম্পর্ক সব করছে, এই হারাম অবস্থায় পুরো জীবনটাকে কাটাচ্ছেন। এই জন্য করে আপনাদের কাছে অনুরোধ করব, যারা বিবাহ করেছেন তাদের, আর যারা যুবক ভাইয়েরা বিবাহ করেননি সবাইকে বলবো যে স্ত্রীদেরকে তালাক এই শব্দটা মুখে আনবেন না। তখন দেখছেন যে আলোচনার ভিত্তিতে সংসার বিচ্ছেদ হওয়ার আলোচনা কমপ্লিট হয়ে গেছে, তখন সবার সামনে তালাক দেবেন। অন্যথায় তালাক শব্দটা মুখে আনা থেকে বিরত রাখুন। কেননা আল্লাহ রব্বুল আলামিন বিবাহর মাধ্যমে আপনাদের উভয়কে, দুজনকে একটা সুন্দর জীবন উপহার দিয়েছেন। সেই সুন্দর জীবনটাকে বিচ্ছেদ করার পদ্ধতি দিয়েছেন, কিন্তু আমরা যেভাবে করছি এটা শরিয়া নয়। 3 নম্বর আলোচনা, যে তালাকের প্রয়োজনীয়তা। তালাক ইসলাম শরীয়তে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, মহান স্রষ্টা দিয়েছেন। তো যদি তালাকের প্রয়োজনীয়তা না থাকতো আল্লাহ রব্বুল আলামিন দিতেন না। দেখবেন অনেক ক্ষেত্রে সংসার অতিষ্ঠ হয়ে যায়। অনেক সময় অনেক নারী, অনেক পুরুষের জীবনে দুর্বিষহ হয়ে ওঠে, অর্থাৎ তার সঙ্গে সংসার করাটা খুব কষ্টের হয়ে যায়। সেই ক্ষেত্রে এই তালাক পদ্ধতি ব্যবহার করা যায়। অনেকে প্রশ্ন করতে পারেন যে ইসলামের শরিয়া 3 তালাকটা নির্ধারণ করেছেন, এটা খারাপ। আপনি খেয়াল করেছেন কি যে ধাপাস বল কিংবা ফুটবল খেলা হয়, এই খেলাতেও 3 তালাক আছে। অর্থাৎ এই খেলাতে দেখবেন যখন কোনো প্লেয়ার ভুল করে একটা হলুদ কার্ড দেখায়, কেন? সাবধান করার জন্য। আবার দ্বিতীয়বার যখন ভুল করে তো আবার একটা হলুদ কার্ড দেখায়। যখন নেক্সট তৃতীয়বার যখন ভুল করে একটা লাল কার্ড দেখিয়ে দেন আর মাঠ থেকে তুলে দেন। এই লাল কার্ডটা হচ্ছে 3 তালাক। তোমরা জানেন সিস্টেম এটি, যে হলুদ কার্ড, লাল কার্ড। কিন্তু তারপরেও একটা বিশ্বকাপ ফুটবল খেলার সময় জিদান বলে একটা প্লেয়ার কোনো কারণে একটা প্লেয়ারকে বুকে গিয়ে আঘাত করেছে। আঘাত করার কারণে রেফারি ডাইরেক্ট লাল কার্ড দেখিয়েছেন এবং মাঠ থেকে তুলে দিয়েছেন। তো যারা বলছেন যে ইসলামের শরিয়াতে তালাককে তুলে দেওয়া উচিত, তাদেরও ভাবা উচিত ফুটবল বিশ্বকাপ থেকে এই লাল কার্ডটাও তুলে দেওয়া উচিত। লাল কার্ডটা যেমন প্রয়োজন হিসাবে ডাইরেক্ট ব্যবহার করা হয়, 3 তালাক ঠিক তেমনই প্রয়োজন মতো 3 তালাক ব্যবহার করা যায়। তাই আমি যুবক ভাইদের কাছে একান্ত অনুরোধ করব, আপনারা যদি নিজেদের স্ত্রীদেরকে তালাক দিয়ে দেন, 3 তালাকের যদি পদ্ধতি অবলম্বন করেন, 3 তালাক যদি পড়ে যায় তো আপনার স্ত্রী আপনার জন্য বৈধ নয়, যতক্ষণ না অন্য পুরুষের সঙ্গে বিবাহ হয়ে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে বিচ্ছেদ হলে তবে আপনি নিতে পারবেন। তাই আমি অনুরোধ করব, যারা এই ভিডিওটা দেখছেন তারা, আর নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করুন, জানিয়ে দিন। আর যারা এখনো, যাদের বিবাহ হয়নি, তারাও এই ভিডিওটা দেখে নিজেদেরকে সাবধান করুন, নিজেদেরকে এই কনফিডেন্স দিন যে আমি যতদিন বাঁচবো এই মুখে তালাক শব্দটা আনবো না। আপনার যদি, আমি হুকুম করছি না, যদি প্রয়োজন হয় অশান্তিতে, আপনি যদি আপনার স্ত্রীকে যদি মেরে 3 দিন হসপিটালে ভর্তি করে দেন, 3 দিন পরে, 3 মাস পরে আপনি ফিরে পাবেন। কিন্তু যদি আপনি তালাক দিয়ে দেন, আপনার স্ত্রী আর হসপিটাল থেকে 3 দিন কিংবা 3 মাস পরে ফিরে আসবে, কিন্তু আপনি তালাক দিলে আপনার স্ত্রী ফিরতে পারবে না। আর ফিরে আসার যে পদ্ধতি ইসলাম বলেছে সেটা অনেক কঠিন। এই জন্য করে স্ত্রীদেরকে ভালোবাসুন, মহব্বত করুন, অবশ্যই শাসন করুন। কিন্তু এই তালাকের যে ভয়াবহতা বর্তমান সমাজে চলছে, এর থেকে আমরা প্রত্যেকেই বাঁচার চেষ্টা করি। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করি, যাতে সমস্ত বিবাহিত বা অবিবাহিত মানুষরা তারা একটু সাবধান হয়ে যায়। আপনার একটা শেয়ারে যদি একটা জীবন বাঁচে, সেটা আল্লাহর কাছে আপনার জন্য অনেক। এই জন্য করে সবাই এই তালাক থেকে, অর্থাৎ বিচ্ছেদ, এই তালাক শব্দ থেকে বেঁচে থেকে নিজেদের মধ্যে স্বামী স্ত্রীতে সুখ সমৃদ্ধিতে সংসার করুন আর আল্লাহর হুকুমকে পালন করুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই তালাক নামক ব্যাধি থেকে, অযাচিতভাবে তালাক দেওয়া থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন।